এতদিন রেশন ডিলারদের একাংশ প্রচুর দুর্নীতি করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি নিয়ে জেলে যেতে হয়েছে। আর এখন সেই রেশন ডিলাররা কি টাইট হবেন? 6 মাস ধরে রেশন দিচ্ছেন না এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ। অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী তিনি ছুটে গেলেন, আর তার সামনেই ধমক। একেবারে অশোক কীর্তনিয়া মন্ত্রী তিনি ধমক দিলেন, শুধু নয় কান ধরে ভুল স্বীকার করলেন রেশন ডিলার। দেখুন। মন্ত্রীর ধমক শুনলেন। এরপরে চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কেন 6 মাস ধরে রেশন দিচ্ছিলেন না? গ্রাহকরা কি অভিযোগ করছেন? সবটাই কি নিজের পকেটে ভরছিলেন? এই রেশন দোকানের অর্থাৎ শ্যামল সাহা তিনি কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তার কারণ দীর্ঘ 6 মাস ধরে প্রায় 13,000 গ্রাহক রয়েছে এই রেশন ডিলারের কাছে, কিন্তু থাকার কথা 4 থেকে 5,000-এর বেশি নয়। কিন্তু সেখানে 13,000 গ্রাহক রয়েছে, তাদেরকে সপ্তাহে এই রেশন দেওয়ার কথা, তখন তারা আসেন, কাগজপত্র নিয়ে আসেন, অর্থাৎ রেশন কার্ড নিয়ে আসেন। কিন্তু তাদের কাছ থেকে ওই রেশন কার্ড দেখার পরেই তাদেরকে সিগনেচার বা সেখান থেকে টিপসই নেওয়া হয়। কিন্তু নেওয়ার পরই বলা হয় যে এ মাসে আসা দেওয়া হবে না, রেশন সামগ্রী পরের মাসে আসুন। এইভাবেই প্রায় দীর্ঘ 6 মাস হয়ে গেল রেশন গ্রাহকরা কোনো রেশন পাননি। ফলে তারা খাদ্য দপ্তরে অভিযোগ করেছেন, খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, অশোক কীর্তনিয়ার কাছে। ফলে তিনি একাধিক খাদ্য দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে শটান সেই রেশন দোকানে তিনি যান, গিয়ে দেখে তালা দেওয়া। ফলে সেই সময় কিন্তু প্রচুর রেশন গ্রাহক তারা বাইরে রয়েছেন রেশন পাওয়ার আশায়, কিন্তু তাদেরও সই হয়ে গেছে, তাদেরও টিপ সই হয়ে গেছে, কিন্তু রেশন মিলছে না। তখন তিনি দরজা খুলে দেখেন যে ভিতরে প্রচুর, অর্থাৎ যে গোডাউনে মাল রয়েছে প্রচুর মাল সেখানে মজুত রয়েছে অবৈধভাবে। অর্থাৎ রেশন ডিলার তিনি টিপসই নিলেও 6 মাস ধরে রেশন গ্রাহকদেরকে রেশন দিচ্ছে না, ফলে সবটাই মজুত করে রাখছে। একদম বোঝাই গেছে যে কেন মজুত করে রাখা হয়েছে। আর টাইট এবার থেকে হয়তো টাইট হবেন এই রেশন ডিলাররা। একবার দেখাবো ধমকটা কিভাবে দিলেন মন্ত্রী। তারপরে কান ধরে ভুল স্বীকার করলেন, কিন্তু ভুল স্বীকার করেও পার পেলেন না, তাকে আটক করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি জেলে ভান্ডি করে লাগে। আপনি যে রকম জানেন কোনো হাত সাপ করে লাভ নাই। এটা তৃণমূলের গভর্নমেন্ট না। হ্যাঁ ঠিক। কি বলছে পাবলিক শুনেছেন? আমি কেউ না হাসবেন্ড পয়েন্ট নিয়ে লাগে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি জেলে ভান্ডি করে লাগে। আপনি যে রকম জানেন কোনো হাত সাপ করে লাভ নাই। এটা তৃণমূলের গভর্নমেন্ট না। হ্যাঁ ঠিক। সরকার কি মাল দেয়নি আপনি? আমি কেউ না হাসবেন্ড পয়েন্ট নিয়ে লাগে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কি জেলে ভান্ডি করে লাগে। আপনি যে রকম জানেন কোনো হাত সাপ করে লাভ নাই। এটা তৃণমূলের গভর্নমেন্ট না। হ্যাঁ ঠিক। যিনি ডিলার এখানে কয়েক হাজার সই করা মাস পিটিশন আমার কাছে দিয়েছে। পাবলিকের 4 মাস 5 মাস করে মাল দেয় না, তার এগেনস্টে কমপ্লেন আমার কাছে এসেছে। আমি আসামকে আজকে হানা দিয়েছি, আর কোনোদিন কোনো অন্যায় করব না। ভাই তুমি যে অন্যায়টা করো তার সাজাটাকে পাও, তারপর তো পরে অন্যায় করবে তুমি। তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা সরকার গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে না। যারা রেশন ডিলার আছেন, ডিস্ট্রিবিউটার আছেন, হোলসেলার আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে পিছনের দিনের দুর্নীতি কিন্তু টেনে আনবে। কেউ কেউ মানে আমাকে টাকার প্রলোভন দেখে মাল নিতে চায় না, টাকা চায়। আমি টাকা দিতে রাজি নই, তখনই তাদের সঙ্গে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব, আর তো কোনো কিছু করার নেই। আমি চাইবো যে ওনার কাছে একটা এক্সকিউজ চাইবো, যে ভবিষ্যতে যদি বিষয়টা না হয় আমি আর এই কাজটা করবো না। এই কাজটা আমি ওনাকে বলতে পারি।